আর আগামী দিন 5 বছর উত্তর হাওড়ার মানুষের জন্য সেবা করব। যা যা উত্তর হাওড়ার পাওনা আছে যেটা 15 বছর টিএমসি করতে পারিনি, 5 বছরের মধ্যে সমস্ত কাজ পূরণ করার জন্য চেষ্টা করব। দাদা যেটা দাবি করেছিলেন আগে কি মানুষের জন্য করব, এ কি মানে লাগু হবে? আমি তো যেটা বলেছিলাম আবার বলছি, আমি যা যা কমিটমেন্ট করেছি সেটা মুখে করিনি, লিখিত দিয়েছি মানুষের বাড়ি বাড়িতে। কয়েক জায়গা তো আমি সই করে দিয়েছি। ইয়াং ছেলেমেয়েরা বলেছে আমাকে যে আপনি বলছেন তার কি গ্যারান্টি, আমি ওই কাগজের উপরে সই করে দিয়েছি। আমি যা কমিটমেন্ট করেছি সব পূরণ করব, কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকে বৃষ্টি হলে আজকেই চাইবেন যে জল বেরিয়ে যাবে, আমি 3 বছরের সময় চেয়েছি। 3 বছর দিন, 3 বছরের মধ্যে হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা ঠিক করব, শুধু উত্তর হাওড়া না। মানুষকে ভরসা রাখতে হবে, যে ভরসা রেখে ভোট দিয়েছেন একটু ধৈর্য ধরুন, সমস্ত কাজ হবে। একটা কাজ আজ থেকে শুরু হয়েছে, উত্তর হাওড়া ভয় মুক্ত হবে, গুন্ডা রাজ সমাপ্ত হবে। গুন্ডাদের জন্য ভয়ের জন্য উত্তর হাওড়া কোনো জায়গা নেই। দাদা এই যে বলছেন হিংসা হবে না, লেকিন চারদিকে দেখা যাচ্ছে উত্তর ওই টিএমসির লোক আছে যারা টিএমসির মধ্যে ছিল, কিছু লোক টিএমসির মধ্যে থেকে টিএমসির বিরোধিতা করেছে, তারা সুযোগ পেয়েছে, তারা বিজেপি ঝান্ডা নিয়ে মুখে গেরুয়া আবির মেখে তারাই টিএমসিকে মারছে। আমি তো প্রকাশ্যে বার্তা দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় বলেছি, পুলিশকে বার্তা দিয়েছি, যে কারো বাড়ি দখল করছে, ভাঙচুর করছে, তারা কোনো বিজেপি লোক হতেই পারে না। যদি সে বিজেপির মেম্বার থাকলেও বিজেপি পুলিশকে বলেছি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। কালকে 7 জন অ্যারেস্ট হয়েছিল যারা বিজেপি ঝান্ডা নিয়ে, বিজেপি গেরুয়া আবির মেখে এইসব করছিল। আমি আজকেও সকালবেলা বেরিয়েছিলাম, যেখানে যেখানে দুর্ঘটনা হয়েছে সব জায়গায় গেছি, সেখানকার মানুষকে বলেছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এই রকম লোকের ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। যারা কাল পর্যন্ত টিএমসি করতো তারা আজকে বিজেপি হয়ে যদি এইরকম তাণ্ডব করবে, সেই সমস্ত লোককে ভারতীয় জনতা পার্টিতে না রাখা যাবে, না তাদের জন্য বিজেপিতে কোনো জায়গা আছে। মানুষকে কি বলবেন দাদা? মানুষকে বলবো যে গুন্ডারাজ শেষ, রামরাজ শুরু, ভয় আউট, ভরসা ইন। ভরসা রাখুন, আগামী দিন আপনার ভালো হবে, আপনার পরিবারের ভালো হবে, আপনার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ উন্নত হবে। উত্তর হাওড়া সহিত পশ্চিম বাংলায় বছর তো উত্তর হাওড়া অনেক চেহারা দেখেছে, এবার কি নতুন কিছু দেখতে পারবে? এটাও তো নতুন চেহারাই আছে। চেঞ্জ হবে। আমি তো আপনাকে বলছি, আমি তো লিখিতভাবে দিয়েছি ভাই। উত্তর হাওড়া মানুষের যে মূল যে সমস্যা সেটা রিলেটেড আছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, জল, পানি, আবর্জনা পরিষ্কার, লাইট। ভোটটা কবে হবে? বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হবে। 6 মাসের মধ্যে নির্বাচন করে ভারতীয় জনতা পার্টি মানুষকে উন্নত নাগরিক পরিষেবা দেবে, সেরকম ব্যবস্থা করবে। হাওড়ার ড্রেনেজ সিস্টেমকে আপডেট করার জন্য আমরা মাস্টার প্ল্যান নিয়ে এসে যেখান থেকে প্রয়োজন, রাজ্য সরকার থেকে প্রয়োজন হলে রাজ্য সরকার, কেন্দ্র থেকে প্রয়োজন হলে কেন্দ্র সরকার, আমরা এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আর যত তাড়াতাড়ি শীঘ্র হবে আমরা এই কাজটা করব। যন্ত্রণা দিয়ে মুক্তি পাবে মানুষ 100% পাবে, 100%। এর আগেও মানে বিধায়ক বলে গেছিল, মানে তিনি তো অনেক কিছু বলেছিলেন, ওনার কথা তো আমি আর বলবো না। উনি বলেছেন ওনার 15 বছরের সরকার ছিল, ওনার কাউন্সিলর, ওনার HMC, ওনার MLA, ওনার MP, ওনার মুখ্যমন্ত্রী, উনি কেন করতে পারেননি আমি জানি না। কিন্তু আমি বলেছি আমাকে 3টা বছর দিন, আমি হাওড়া শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি করাবো। যে হিংসাগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেগুলি কিন্তু হিংসার আকারে ধারণ করছে, কি বলতে? দেখুন, 15 বছর ধরে মানুষ অনেক চাপের মধ্যে ছিল। কোথাও MLA লোক গিয়ে কারো বাড়ি দখল করে রেখেছিল, কোথাও কারো দোকান দখল করে রেখেছে। MLA রাজ চালাতেন, উনি কোর্ট ছিলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উনিই ছিলেন, ওখানে পুলিশও কিছু করতে পারতো না। সেই সব লোকের রাগ আছে, যখন এরা হেরেছে মানুষ চাইছে যে আমি আমার যা গেছে আমি সব রিটার্ন নেব। সে পার্সোনাল ইন্টারেস্টেই হচ্ছে। বিজেপির কারো বাড়ি দখল করে বিজেপি কি করবে? আমি কারো পার্টি অফিস নিয়ে কি করব? আমার পার্টি অফিস করলে আমি করব নতুন, আমি কারো পার্টি অফিস কেন নিতে যাব? আমি কারো ক্লাবের মধ্যে কেন যাবে? আমি মন্দিরে তালা মারবো কেন? আমার কি দরকার আছে? সেই সব লোকাল লেভেলে মানুষের যে ক্ষোভ, মানুষের যে আক্রোশ, সে আক্রোশ বেরোচ্ছে। আমি তারপরেও বলেছি এই সব বিজেপি বরদাস্ত করবে না, কিছুদিনের মধ্যেই সব কিছু নিউট্রাল হয়ে যাবে। এইরকম লোক যারা রাজক লোক আছে, যারা মাহল খারাপ করছে, তাদের জন্য সমাজে কোনো জায়গা নেই। প্রশাসনকে আমি এখনই, আমার কথা হলো এসিপির সঙ্গে, সকালবেলা DC নর্থের সঙ্গে কথা হয়েছিল। আমি বলেছি যারা উপদ্রব করছে, যারা বদমাশি করছে, আপনি কারো রং জিজ্ঞেস করবেন না, কারো নাম জিজ্ঞেস করবেন না। যারা ভুল করছে, যারা হাঙ্গামা করছে, তাদেরকে তুলে বন্ধ করুন।